রাত্রে কদিন ধরে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। থাইরয়েডের সমস্যাটাও বেড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো জানিও। তো প্রত্যেক দিনের মতো আজকেও তাই 1 কাপ লিকার চা দিয়ে দিনটা শুরু হলো। তারপর পুকুকে একটু ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি, আর আমি সেখান থেকেই 1-2 চামচ মতো নিয়েছিলাম, কারণ কদিন ধরে আমার একদম শরীরটা ভালো যাচ্ছে না, আর খেতেও সেরকমভাবে কিছু ইচ্ছা করছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলিক, আর আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। সকাল থেকে শরীরটা একদমই ভালো না থাকায় সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে খেতেও সেরকমভাবে কিছু ইচ্ছে করছিল না, তাই সকালে ব্রেকফাস্টটা আমি আজকে স্কিপ করে দিয়েছি। বেশ কয়েকদিন ধরেই শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে, আর তার উপরে আমার থাইরয়েডের সমস্যাটাও বেশ অনেকটা বেড়ে গেছে। থাইরয়েডের প্রবলেমটা যদিও আমার ছোটো থেকেই ছিল, কিন্তু এখন দেখছি থাইরয়েডটা দুদিন আগে টেস্ট করলাম, তখন দেখলাম থাইরয়েডটা অনেকটা বেড়ে গেছে। তার উপর পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমের জন্য না রাত্রে কদিন ধরে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। না আমার ঘুম হচ্ছে, না ছেলের ঠিক মতনভাবে ঘুম হচ্ছে। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আর খিদেও পেয়েছে, কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে আবার বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল এই সমস্ত রকম সবজি টবজি দিয়ে, উচ্ছে বড়ি দিয়ে একটু দুধ শুক্তো করা হয়েছিল, আর কালকেকার একটু ডাল, মুসুরির ডাল ফ্রিজে রাখা ছিল, তো সেটাকেই একটু গরম করে নেওয়া হলো। আর হয়েছিল এই আলু পটল দিয়ে ট্যাংরা মাছের পাতলা একটা ঝোল। পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে না কিছু খাবার দাবার খেতেও ইচ্ছা করছে না, কিন্তু দুপুরবেলার দিকে না একটু সলিড ফুড তো লাগবেই। তাই দুপুরে আজকে লাঞ্চ মেনুটা একদম হালকা পাতলাই হয়েছিল। তারপরে একটু দই খেলাম। তো এখন যেহেতু গরমকাল, দইটা এখন আমি প্রতিদিনই খাচ্ছি, টক দইটা। তো এখানে সামান্য একটু চিনি, একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে অনেকক্ষণ টাইম ধরে বসে বসে খেলাম। কেন কি আজকে আমার দুপুরবেলা একদমই ঘুম আসছিল না। প্রতিদিনই আমি দুপুরবেলার দিকে একটু ঘুমোই, কিন্তু আজকে কি জানি একদমই ঘুম আসছিল না। তারপর পুকুকে একটু ফল টল দিলাম। তো এখন যেহেতু পুকুর স্কুল নেই, তো পুকু এখন বাড়িতেই আছে। প্রচণ্ড গরমের জন্য না ওদের স্কুলটা এখন কয়েকদিনের জন্য বন্ধ রেখেছে। তো যাই হোক, ওর ফল টল খাওয়া হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমি একটু ঘুমোই। আমি না ঘুমালে ও ঘুমোবে না, আর এখন যদি না ঘুমোই তাহলে সন্ধ্যেবেলার দিকে একটু পড়তেও পারবে না। ফার্স্টে একটা কথা বলে রাখি তোমাদের, যে এই ভিডিওটা না কিছুদিন আগেকার। তো যেহেতু ফোনে ছিল, ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এটা যেহেতু ফোনে ছিল, তো এটা এই ভিডিওটার মধ্যে অ্যাটাচ করে দিলাম। তো সেদিনকার আমি বানিয়েছিলাম এই সমস্ত রকম সবজি দিয়ে এই গরমে একটা পাতলা করে মাছের ঝোল। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর যে মাছগুলো ছিল সেটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মোটামুটি 5 থেকে 6 পিস মতো মাছ ছিল। তো এই নুন হলুদ মাখানো মাছটাকে ভালো করে প্রথমে ফ্রাই করে নিলাম। সবজির মধ্যে ছিল বেগুন, আলু, পটল আর গাজর। তো এই সমস্ত সবজিগুলোকে ভালো করে অল্প তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়। সামান্য নুন দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি একটা গোটা টমেটো, কিছুটা মতো আদা বাটা আর গোটা জিরে। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এই মাছের রেসিপিটাতে কোনো রকম আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করিনি, কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো এসেছিলো। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, তাই যত হালকা পাতলা রান্না করা যায় শরীরের পক্ষে ততটাই ভালো। আর এই রান্নাটা না তোমরা 1-1.5 বছরের বাচ্চাকেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। একদমই সিম্পলভাবে রান্নাটা করা, আর খুব হেলদি। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু চিনি আর সামান্য হলুদ। ব্যাস, এটাতে আর কিছু দেবো না। এটাকে এবার বেশ কিছুক্ষণ মতো কষাবো, মানে যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতো করে তেল ছেড়ে আসছে, ঠিক ততক্ষণ ধরে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে।
ব্যাস আমার কষানো কমপ্লিট আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। তো এবার আমি এটার মধ্যে অ্যাড করলাম ওই মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মিক্স ধোয়া জলটা দিলাম, আর তার সাথে আরও কিছুটা মতো জল অ্যাড করলাম। তো বেশ ভালো মতো মশলার সাথে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সমস্ত সবজি তার সাথে মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো যেহেতু একদম হালকা পাতলা রান্নায় গরমের মধ্যে, তাই সমস্ত সবজি আছে এটার মধ্যে, সাথে মাছও আছে, তো সব কিছুই যাবে একটু শরীরের মধ্যে। 1.5 থেকে 2 বছরের বাচ্চাকেও এই রান্নাটা দিতে পারো। আমি মায়ের সাথেই পুকুকে এই রান্নাটা স্কুল যাওয়ার সময় করে দিই। ব্যাস একদম রেডি। তো আমার সমস্ত সবজিগুলো এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সাথে মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর বাড়িতে পারলে একবার ট্রাই করে দেখতে পারো, রেসিপিটা বেশ ভালো হয় খেতে। বিকেলবেলা থেকে উঠে পুকু একটু আঁকাআঁকি করছিল। কি আঁকছো এটা? ঘর। আর এটা কবে কিনলে? মুসুরি। তোমার পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়। বেশ কিছুদিন হলো এই ট্যাবটা আমি না ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো 2-4 দিন হলো এটা দিয়ে গেছে। তো এটা থেকে মাঝে মাঝে পুকুর এই স্কুলের স্টাডি করায়, মানে বাড়িতে প্র্যাকটিস করায়, ম্যাথ বলো ইংলিশ এই সবগুলো করায়। আর মায়ের সাথে মন হলে এখানেও একটু আঁকাঝুঁকা করে। খুব একটা যে কস্টলি তা না, বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, বেশ ভালো জিনিসটা। তো তোমরা যদি কেউ চাও এটা পারচেস করতে, তো আমাকে কমেন্ট বক্সে বলো, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেশ কিছুদিন আগে তোমাদেরকে যে গাছগুলো দেখিয়েছিলাম উঠোনের দিকে, তখন গাছটাতে না সেই মতো ফুল আসেনি। তো কয়েকদিন ধরে বেশ ভালো মতো জল পাওয়াতে দেখো গাছটা একদম মাথা চারা দিয়ে উঠেছে। এর থেকে গাছটাতে আরো অনেক ফুল এসছে। তো দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে, তাই একটু ভিডিও করেছিলাম। দুপুরবেলার দিকে হালকা রেস্ট নেওয়ার পর একদম ফ্রেশ হয়ে বিকেলবেলার দিকে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম। এখন বাজছে মোটামুটি 5:30 থেকে 6:45 মতো। তো আজকে আমি বিকেলবেলায় বানিয়েছিলাম একটু লস্যি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে নিলাম আমি টক দই, দিলাম এখানে চিনি পরিমাণ মতো, দিলাম একটু ব্ল্যাক পেপার, আর দিলাম একটু সল্ট, আর এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে ঠান্ডা জল। ব্যাস এই সব কিছু দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমের জন্য না বিকেলবেলার থেকে সবসময় মনে হচ্ছে কিছু না কিছু ঠান্ডা বানাই। তো মায়ের সাথে আমাকে কিছু না কিছু ট্রাই করতে হচ্ছে, কখনো বা লস্যি, কখনো ঘোল, কখনো শরবত, এই আর কি। তো যে পরিমাণ গরম পড়েছে আর এগুলো ছাড়া ভালোও লাগে না। ব্যাস একদম রেডি। এবার আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি। তো যেহেতু আমি বানিয়েছিলাম লস্যি, তাই এটার থিকনেসটা না একটু মোটা টাইপের হয়। উপর থেকে দিয়ে দিলাম দুটো করে বরফের টুকরো, দেখতে যাতে সুন্দর লাগে, তাই উপর থেকে ছড়িয়ে দিলাম একটু করে ব্ল্যাক পেপার আর একটা করে পুদিনা পাতা। ব্যাস একদম সাজানো কমপ্লিট। নিজেও খেলাম, বাড়ির সকলকেও খাওয়ালাম। এই গরমে বিকেলবেলার থেকে একটু ঠান্ডা ঠান্ডা পেলে মন আর প্রাণ যেন দুটোই শান্তি। বেসিক্যালি এটা দেখানোর মতো কিছুই নেই, তোমরা সকলেই জানো। যেহেতু আমি একটা ব্লগ বানাচ্ছি বা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, তাই এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। তো আজকে সারাটা দিন মানে সকাল থেকে বিকেল পর্যন্ত কীভাবে কাটালাম সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে লাইক করো ভিডিওগুলো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওগুলো শেয়ার করো।
শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো না থাকায় কোনো রকম শর্ট ভিডিও বা বড় ব্লগ ঠিকঠাক মতো দিতে পারছি না। তো চেষ্টা করব যে প্রতিদিনই ছোট ছোট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে ভিডিওগুলো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।